আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকের গল্পটি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও বোন কুলসুমের মধ্যে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা নিয়ে। দয়া করে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি। রমজানের এক বরকতময় রাত। মদিনার বাতাসে তখন ভেসে বেড়াচ্ছে সুগন্ধি খাবারের ঘ্রাণ। প্রতিটি ঘরে ঘরে চলছে সাহারির প্রস্তুতি। ধনী হোক কিংবা গরিব, সবাই দাওয়াত, অতিথিয়তা আর খুশির আমেজে মেতে আছে। এই সময় নবীজির প্রিয় কন্যা মা ফাতেমার ছোট বোন কুলসুম আয়োজন করলেন এক বিশেষ দাওয়াতের। মদিনার সম্মানিত সাহাবীরা আসলেন তার ঘরে। রান্না হচ্ছে সুস্বাদু পোলাও, মজাদার কোরমা, আরও নানা রকমের খাবার। চারপাশ ভরে উঠল খাবারের গন্ধ আর আনন্দে। ঠিক তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমের ঘরে প্রবেশ করলেন। স্নেহভরা দৃষ্টিতে তিনি বললেন, হে কুলসুম, তুমি তো সবাইকে দাওয়াত দিয়েছ, কিন্তু তোমার বোন ফাতেমা, সে কি এখানে আছে? নবীজির কথা শুনে কুলসুম নির্বাক হয়ে গেলেন। মুখ শুকিয়ে গেল। কোনো উত্তর দিতে পারলেন না, কারণ সত্যিই তিনি তার বোন ফাতেমাকে দাওয়াত দেন নাই। অহংকার আর সামান্য প্রতিযোগিতার কারণে তিনি ভেবেছিলেন দরিদ্র বোনকে দাওয়াত না দিলেও হবে। এদিকে ফাতেমার ঘরে অন্য এক দৃশ্য। ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে হাসান আর হোসেন। অসহায় মা ফাতেমা শুধু একটি হাঁড়িতে পানি বসিয়ে রেখেছেন, যেন সন্তানেরা মনে করে কিছু রান্না হচ্ছে, কিন্তু বাস্তবে ঘরে কিছুই নেই। না চাল, না মাংস, না আটা, না অন্য কিছু। একজন মা নিজের সন্তানদের কান্না সহ্য করতে পারছেন না, তবু অসহায়ের মতো আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা করো। এদিকে কুলসুমের ঘরে যখন খাবার পরিবেশনের পালা এলো, হঠাৎ সবাই বিস্ময়ে দেখল সকল খাবার কয়লাতে পরিণত হয়ে গেছে। পোলাও, কোরমা, সবকিছু একেবারে পুড়ে ছাই। কুলসুম হতবাক হয়ে গেলেন। অতিথিরা তাকিয়ে আছে আর তার হৃদয় কেঁপে উঠেছে। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা না, এটা তার ভুল আর অহংকারের ফল। তিনি দৌড়ে গেলেন বোন ফাতেমার ঘরে। কাঁদতে কাঁদতে চোখ ভিজে গেল অশ্রুতে। বললেন, হে বোন, আমাকে ক্ষমা করো। আমি ভুল করেছি, অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। মা ফাতেমা নীরব। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি তোমার বোনকে ক্ষমা করো আর তার জন্য দোয়া করো। মা ফাতেমা বিসমিল্লাহ বলে হাঁড়িগুলো ঢেকে দোয়া করলেন। চোখের পানি মুছতে মুছতে তিনি আল্লাহর দরবারে আকুতি করলেন। আর আল্লাহর রহমতে দোয়া শেষ হতেই দেখা গেল এক বিস্ময়কর ঘটনা। কয়লায় পরিণত হওয়া খাবারগুলো আবার সুস্বাদু খাবারের রূপ নিল। পোলাও, কোরমা, সব যেন নতুন করে রান্না হলো। কুলসুম কাঁদতে কাঁদতে বললেন, অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। নবীজি সবার উদ্দেশ্যে বললেন, কাউকে কখনো ছোট করে দেখো না। অহংকার হলো শয়তানের অস্ত্র। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে রক্ষা করুন। হে আল্লাহ, তুমি আমাদের হৃদয় থেকে অহংকার দূর করে দাও। আমাদেরকে বিনয়ী, অন্যকে অবহেলা করার বদলে দয়া করার তৌফিক দাও। আমাদের ঘরে রিজিকে বরকত দাও, সন্তানদেরকে হেফাজত করো, আর আমাদের অন্তরে সবসময় তোমার রহমতের দিকে ঝুঁকে থাকুক। প্রিয় দর্শক, এভাবে নবীজির ঘরের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা হয়ে আছে। আল্লাহ আমাদের অহংকার থেকে বাঁচিয়ে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম। দিন প্রচারে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।